এই বোনটি এই বাসায় কাজ করে, বলল দিদি আমার সব কাজ শেষ হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে চলে যাও। দিদি একটা কথা বলি, আপনাদের কি পুরান কাপড় আছে? বাইরে তো অনেক শীত, আমার এবং আমার স্বামীর কিছু পুরান কাপড় দিলে ভালো হতো। এভাবে কথা বলল। আর তখন তার কথা শুনে তার দিদি তখন বলল যে হ্যাঁ পুরান কাপড় তো আসে, তুমি আগামীকাল আসবা না? আসো, তারপর আমি দিবনি, ঠিক আছে? এভাবে কথা বলল। আচ্ছা ঠিক আছে দিদি। এই কথা বলে তখন এই কাজের মেয়েটি তখন বাসায় চলে গেল। আর পরের দিন কাপড় ভাঁজ করছে, স্বামী বললো কী করছো? বললো আমাদের কাজের মেয়েটা আছে না, তার কিছু স্বামীর জন্য আর তার পুরান কাপড় লাগবে, তার জন্য আমি গুছিয়ে নিচ্ছি, কালকা দিব। এভাবে কথা বললো। আর স্বামী তা দেখে তখন বলল গোছানো লাগবে না, বাদ দাও। আর তখন বউ তো অবাক হয়ে গেল। আর তখন পরের দিন বলল দিদি এদিকে আসেন, কী হয়েছে বলো? বললো রান্না সব হয়েছে, দেখেন সব কিছু সাজিয়ে রেখেছি, খেয়েও। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও, ঠিক আছে? এভাবেই কথা বললো। আর তার কথা দিদি আগামীকাল বলেছিলাম আমার কিছু পুরান কাপড় চোপড় লাগবে, তা আপনি গুছিয়েছেন? বললো পুরান কাপড় চোপড়? বললো না গুছিয়ে নেই। বোনটি শুনে মন খারাপ করলো। তার স্বামী এসে বললো এই নাও তোমার কাপড়। আর বোন থেকে বললো আরে নতুন কাপড়? আমি তো নতুন কাপড় চাইনি, আমি চেয়েছিলাম পুরান কাপড়, নতুন কাপড় কেন দিয়েছেন? এভাবে কথা বলছে এই বোনটি। তো নতুন কাপড় দেখে বোনটি অবাক হয়ে গেল। আর তখন তার কথা শুনে তখন এই বোনটি ভাই বলল যে শোনো, পুরান কাপড় সবসময় এক হয় না, তুমি আমাদের পরিবারের সদস্য, তার জন্য তোমাকে নতুন কাপড় কিনে দিচ্ছি। হ্যাঁ, তুমি তো পরিবারের কেউ না, এখন তোমার পরিবারকে নিয়ে নিছি। দিদি ঠিক বলেছেন, আপনার মতো মন মানসিকতা আসলেই এরকম হয় না। এভাবে কথা বলছে। কেন হয় না, কি হয়েছে? শুধু তো নতুন কাপড় দিদি। দিদি এরকম নতুন কাপড় কখনো আমি কিনতে পারি নাই। আর আমার স্বামী তো অন্য বাসায় কাজ করে, কিন্তু এখন পর্যন্ত ওনারা শীতের কাপড় কেন, কোনো গরমের দিনেও পাতলা কোনো কাপড়ও দেয় না। বহুতবার চাওয়া হয়েছে কিন্তু আমার স্বামী কখনো আনতে পারে নাই। আর আমার স্বামী তো কখনো আমাদের সন্তান আমার জন্য কিনেও দিতে পারে নাই। তো আজ এই প্রথম অনেক দিন পর আপনার নতুন কাপড় আমাকে দিলেন, আর সেটা আমি আমার হাজবেন্ড পরবো। এভাবেই কথা বলছে। দিদি আপনাদের মন মানসিকতা মহৎ। আরে বাদ দাও এগুলা কথা, নতুন কাপড়ই তো দিয়েছি, আর কি দিয়েছি? তুমি আমাদের বাসায় আসছো, এত সুন্দর কাজ করে, এটা আমার ভাগ্য। দিদি কি বলেন আপনি? আমরা তো বাসা বাড়িতে কাজ করে বেড়াই, ঠিক না? তো আপনাদের মতো মালিক পেয়েছি, এটা আমাদের ভাগ্য। এভাবে এই বোনটি কথা বলছে। আর তো বললো দিদি আমার সৌভাগ্য যে আপনাদের বাসায় কাজ পেয়েছি, এভাবে কথা বললো। আর তখন তার কথা শুনে বোনটি বলল আরে কোনো কিছু হবে না, চিন্তা করো না, যতদিন তুমি আমাদের বাসায় থাকবা সবসময় তুমি আমাদের প্রতি বছরে কাপড় পাবা। এইভাবে কথা বলছো। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও, তাহলে আবার আগামীকাল এসো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে দিদি যাই আমি। এইভাবে কথা বলে বোনটি চলে গেল। আর তখন তার স্বামীটা বলল দেখো তাদের জীবন কি একটা জীবন, ঠিক না? তারা আসলে গরিব মানুষ যদি হয়, তাদের সব দিকেই কষ্ট হয়, ঠিক না? খাওয়া দাওয়া পোশাক পাতি সব দিকেই। বোনটি বলল ঠিক বলেছ, আমরা যখন যখন টাকা পয়সা ছিল না, তখন কত কষ্ট করে আমরা কিন্তু উপার্জন করে আজ আমরা আল্লাহর রহমতে পরিবর্তন হয়েছি, ঠিক না? এভাবেই কথা বলছে। আর তখন স্বামী বলছে ঠিক